1410-এর তুলনায় এদিকে 3624, মানে হচ্ছে কম করে 2.5 গুণ। ওটা ইজি প্রশ্ন, মডারেট ছিল 7টা প্রশ্ন, আর টাফ ছিল 7টা প্রশ্ন। হচ্ছে ভ্যাকান্সি, 2 নম্বর হচ্ছে কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে, আর 1600 মিটার মাঠ 6.5 মিনিটে কমপ্লিট করা জাস্ট ইম্পসিবল। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদের কলকাতা পুলিশ প্রিলিমিনারি এক্সাম, যেটা 21শে ডিসেম্বর অলরেডি হয়ে গিয়েছে, তার কাট আপ সম্পর্কে আজকের এই ভিডিওটা। এই কাট আপটা অনেক কিছু ভ্যারি করে, তো আমি পুরো ডিটেলসে ভিডিওটা কাট আপ বানিয়েছি। যেমন ঠিক আমি ডব্লিউবিপি কনস্টেবলেও কাট আপ বানিয়েছিলাম, তো সেটার 90% ছেলেদের কাট আপ মিলে গিয়েছিল, আর মেয়েদের কাট আপ যা বলেছি তার থেকে কম এসেছিল। তোমরা সেটা চাইলে দেখে নিতে পারো, একবার তাও আমি দেখিয়ে দিচ্ছি। এই দিকটা হচ্ছে আমি কাট আপ অ্যানালাইসিস করেছিলাম, আর এটা তোমাদের অফিসিয়াল কাট আপ। তো ছেলেদের কাট আপ আমি এটা বলেছিলাম, আর এটা গিয়েছে। মেয়েদের কাট আপ এটা বলেছিলাম, আর এটা গিয়েছে। তো এটা আমি আর বলছি না, তোমরা পজ করে দেখে নিতে পারো, ঠিক আছে? তো চলো আজকের দিনের মেন ভিডিওটা শুরু করা যাক, ঠিক আছে? সবার প্রথমে দেখো, তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল 2025-এর কত ভ্যাকান্সি আছে। তো ডিটেলসে দেখো, ক্যাটাগরি ওয়াইজ, তো মেল আর এদিকে ফিমেল। তো ইউআরের টোটাল ভ্যাকান্সি আছে 544, আর মেয়েদের 44। ইউআর টোটাল 1629, যার মধ্যে স্পোর্টস ক্যাটাগরি 72, সেগুলো শুধু স্পোর্টস ক্যাটাগরির মধ্যেই পড়বে। আর এই 1629-এর মধ্যে সিভিক প্লাস হোমগার্ড এদের ভ্যাকান্সিও আছে। কিন্তু একটা কথা বলি, আমি আগের বারেও বলেছিলাম যে এই ভ্যাকান্সিগুলো অনেকেই বাদ দিয়ে থাকে, এগুলো তোমাদের মধ্যে ধরা হয় না। বাট আমি একটা সত্যি কথা বলছি, শোনো, এই যে ভ্যাকান্সিগুলো আছে, এগুলো সব রিক্রুটমেন্ট তো হবেই, এই ভ্যাকান্সিগুলো তোমরাও পেয়ে যাবে। কারণ এর মধ্যে কটা সিভিক তারা ডিউটি করে পড়াশোনা করতে পারছে। আর কলকাতায় কতবার সিভিক হোমগার্ড আছে, কত আছে? 30,000 বা 40,000। তো 40,000-এর মধ্যে 1,000 ছেলে পরীক্ষায় রিটেনে পাস করে মাঠ করতে পারবে কি? পারবে না। এটা আদৌ সম্ভব নয়। কারণ একজন ব্যক্তি যে পুলিশের মতন ডিউটি করে ওই 1600 মিটার মাঠ 6.5 মিনিটে কমপ্লিট করা জাস্ট ইম্পসিবল। যারা স্পোর্টস ক্যাটাগরির মধ্যে আছে তারা তো মোটামুটি করতে পারবে, কিন্তু পড়াশুনো আর মাঠ এই দুটোকেই ভালোভাবে করতে হবে। কারণ বেঙ্গল পুলিশের যে কাট আপটা গিয়েছে সেটা আশা করি দেখেছো। তো তোমরা দেখবে বেঙ্গল পুলিশে যে 13,000 ভ্যাকান্সি আছে, 12,000 প্লাস ভ্যাকান্সি, ওখানে কটা সিভিক হোমগার্ড চাকরি পায়, তো সেইটা একবার লক্ষ্য করবে। তো এর ম্যাক্সিমাম ভ্যাকান্সিটা তোমাদের মধ্যেই ঢুকবে, ঠিক আছে? আমি কোনো পার্সনকে ছোট করছি না সিভিক হোমগার্ড বলে, যে তোমাদের জন্য বাস্তব 6.5 মিনিটে মাঠ করা 1600 মিটার একদম চাপে, ঠিক আছে? ভালো ভালো ছেলেরা তারা বাড়িতে বসে পরিশ্রম করে মাঠ করতে পারছে না, আমরা তো ভালোভাবে ডিউটি করছো। তো এটাই তোমাদের পাস করার মেন প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে, ঠিক আছে? তো চলো দেখে নিই। তারপর দেখো, এসসিদের ভ্যাকান্সি হচ্ছে 325টা, এসসি টোটাল 797, মেয়েদের হচ্ছে 30টা, টোটাল হচ্ছে 74। ওবিসি এ 110, মেয়ে 9। ওবিসি এ টোটাল 372, এদিকে হচ্ছে 32। ওবিসি বি 109, ফিমেল 10। ওবিসি বি টোটাল 253, ফিমেল 24। এসটি 73, ফিমেল 6টা ভ্যাকান্সি এসটিদের। এসটি টোটাল 218, এদিকে হচ্ছে 19টা। ইডব্লিউএস টোটাল 253, মেয়েদের 23টা। ইডব্লিউএস টোটাল 353, আর ফিমেল 33। তো এই হচ্ছে টোটাল ভ্যাকান্সি। তো তোমাদের বলি, টোটাল 3,624 হচ্ছে ছেলেদের ভ্যাকান্সি, আর মেয়েদের ভ্যাকান্সি হচ্ছে 330। তো টোটাল 3954, 3,954টা ভ্যাকান্সি আছে তোমাদের 2025-এর রিক্রুটমেন্টে, ঠিক আছে? আর আগের বারে যে রিক্রুটমেন্টটা হয়েছিল তার টোটাল ভ্যাকান্সি ছিল 2266, যার মধ্যে আমার ঠিক মনে পড়ছে 1410 ছেলে ছিল আর মেয়ে ছিল 856। তো এই
1410-এর তুলনায় এদিকে 3624, মানে হচ্ছে কম করে 2.5 গুণ, 2.5, মানে ভ্যাকান্সি বেশি আছে, ঠিক আছে। আর এদিকে মেয়েদের যে 856 ভ্যাকান্সি ছিল, তার তুলনায় হিসেব করে দেখলে 2.5 গুণ, মানে 2.5 ভাগের 1 ভাগ, মানে আগে যদি 2.5টা ভ্যাকান্সি থাকতো, এবারে একটা ভ্যাকান্সি আছে। তো ছেলেদের আর মেয়েদের ডিফারেন্সটা ভালোভাবে দেখো, ঠিক আছে। তো ভ্যাকান্সি কেমন হয়েছে, তো মেয়েদের কাট অফ ভালোভাবে বুঝতে পারছো আগের তুলনায় অনেকটা বেশি যাবে, ঠিক আছে। তো এবার মেন বক্তব্য আসি। কাট অফ অ্যানালাইসিস করতে হলে 3টে জিনিসের প্রয়োজন। 1 নম্বর হচ্ছে ভ্যাকান্সি, 2 নম্বর হচ্ছে কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে, আর 3 নম্বর হচ্ছে কোশ্চেন কেমন হয়েছে। এই 3টে জিনিসের উপর কাট অফ নির্ধারণ করা হয়। তো সবার প্রথম বলি ভ্যাকান্সি। তো ভ্যাকান্সিটা আগের তুলনায় ছেলেদের 2.5 গুণ বেড়েছে, আর মেয়েদের আগের তুলনায় 2.5 আগে ছিল, এখন 1 গুণ হয়েছে, মানে অনেকটা কমে গিয়েছে। এটা গেল ভ্যাকান্সি। দ্বিতীয় হলো কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। তো অ্যাপ্রক্স আগের বারে যদি 8 লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে থাকে, তাহলে এবারে তার থেকে বেশি কম করে 2 লাখ তো বেড়েছে ক্যান্ডিডেট। তো 10 লাখ ক্যান্ডিডেট কলকাতা পুলিশ কনস্টেবল এক্সাম দিচ্ছে। আর 3 নম্বর কোশ্চেন লেভেল কেমন হয়েছে। তো আগের বারের তুলনায় কোশ্চেন আগের বারে যেমন টাফ ছিল, এবারে তার থেকে একটু কঠিন হয়েছে, ঠিক আছে। কোশ্চেন লেভেল আগের বারে যদি 100% ছিল, তো এবারে সেটাকে 115% এসেছে, ঠিক আছে। কতটা কঠিন হয়েছে সেটা আমি অ্যানালাইসিস করেছি, ঠিক আছে, অ্যানালাইসিস করেই বলছি। দেখো কতজন পরীক্ষার্থীকে মাঠে ডাকতে পারে। তো টোটাল ভ্যাকান্সি হচ্ছে 3954 × 10, তো টোটাল 39,540 জন ক্যান্ডিডেটকে ডাকা হতে পারে যদি মাঠে 10 গুণ পরীক্ষার্থীকে ডাকা হয়। তো সিভিক হোমগার্ড এদেরকে বাদ দেওয়া হয়। তো মোটামুটি 37,000 অ্যাপ্রক্স এখানে আছে। তো টোটাল হয়তো তার থেকে একটু বাড়িয়ে বলছি, টোটাল 38,000 অ্যাপ্রক্স, 37 থেকে 38,000 অ্যাপ্রক্স মাঠে ডাকা হতে পারে, ঠিক আছে। এটাই ডাকা হবে। আগের বারে আমি মিলিয়ে বলেছিলাম 60,500 মতন, 60,500 মতন ক্যান্ডিডেটকে ডাকা হতে পারে। ভিডিওটা তোমরা দেখে নেবে। তো ওখানে 60,170 জনকে বেঙ্গল পুলিশে ডাকা হয়েছে। তো আশা করি প্রেডিকশনটা মিলে যেতে পারে, ঠিক আছে। এবার সব থেকে ভাইটাল জিনিসটা দেখো, দেখো ভিডিওটা একটু লেন্দি হতে পারে, বাট ডিটেলসটা দেখতে হবে, ঠিক। তোমাকে আমি যদি হুট করে বলি যে 40,000 যাবে, কেন যাবে সেটা তো বলতে হবে। তো সেই জন্য তো ভিডিওটা একটু লেন্দি হবে। সো একটু ধৈর্য ধরে দেখো, তোমার জন্য খুবই হেল্পফুল, ঠিক আছে। তো কোশ্চেন লেভেল কেমন ছিল। তো কোশ্চেন 3 ধরনের হয়, ইজি, মডারেট অ্যান্ড টাফ। এই 3 ধরনের কোশ্চেন হয়ে থাকে। তো টোটাল অ্যাভারেজ নাম্বার কি আসছে সেটাও দেখে বলছি, চলো। কেতে টোটাল নাম্বার ছিল 40, ম্যাথে ছিল 30, আর রিজনিংয়ে ছিল 30। তার মধ্যে জিকে টোটাল 18টা সহজ প্রশ্ন এসেছিলো, যেটা সবাই করতে পেরেছে রীতিমতো। মডারেট প্রশ্ন এসেছিল 11টা, মডারেট, আর টাফ ছিল 11টা, এটা জিকের জন্য। ম্যাথে ছিল 16টা ইজি প্রশ্ন, মডারেট ছিল 7টা প্রশ্ন, আর টাফ ছিল 7টা প্রশ্ন। জিআই একদম খুব সহজ যেগুলো ছিল 17টা সহজ ছিল, 8টা ছিল মডারেট, আর টাফ ছিল 5টা। তো টোটাল ছেলেদের জিকেতে অ্যাভারেজ নাম্বার হয়ে আসছে 23 থেকে 25 ছেলেদের অ্যাভারেজ ছিল জিকেতে। ম্যাথে ছিল 17 থেকে 20 অ্যাভারেজ নাম্বার ছিল, আর জিআই ছিল 18 থেকে 21। এবার অনেকে এর থেকে বেশিও করেছে, অনেকে কমও করেছে, কিন্তু 1 ঘন্টায় 100টা প্রশ্ন সত্যি চাপের ছিল, ঠিক আছে। আর এই এক্সামে তারাই ফেঁসে গেছে যারা যে অঙ্কগুলোকে ছাড়তে বলেছিল। আমি একটা স্ট্র্যাটেজি ভিডিও করেছিলাম, সেটা অনেকে দেখেনি, যারা দেখেছে তারাও কিছুটা হলে করে এসছে। তো টোটাল বলি, টোটাল ইজি ছিল 51টা, মডারেট ছিল 26টা, আর টাফ ছিল 23। তো টোটাল ছেলেদের অ্যাভারেজ স্কোর 55 থেকে 58-এর মতো মোটামুটি ছিল, ঠিক আছে। এটা এবার একটা কথা বলি, এখানে ইজি যে কোশ্চেনগুলো আছে এগুলো তোমরা সবাই মোটামুটি স্কোর করতে পারবে। যেখানে মডারেট থাকবে এখানে 50-50 ডাউট থাকে, মানে এখান থেকে 26-এর মধ্যে হয়তো তুমি ম্যাক্সিমাম 8 থেকে 10 স্কোর করতে পারবে, ঠিক আছে।
8 থেকে 10। আর যে টাফ পোস্ট যখন হয় 23টা, এগুলো তোমরা করতেই পারবে না। এবার যারা খুব ভালো স্টুডেন্ট আছে করতে পেরেছে, সেটা তো খুব ভালো ব্যাপার। তার বাট এটা আমি এটা অ্যাভারেজ স্টুডেন্টদের কথা বলছি। তারপরে দেখো, অ্যাভারেজ স্টুডেন্টস নাম্বার 54 +-2। তো বেশিরভাগ ছেলেরা 54-55 নাম্বারটা এখানে ক্যারি করেছে। এটা মোটামুটি তোমাদের যে কোশ্চেন ছিল তার অ্যাভারেজ নাম্বার ছিল এটা। এই পরীক্ষার সব থেকে বেস্ট স্কোর ছিল 65-72। এটা ছিল বেস্ট নাম্বার, ঠিক আছে। 65-72 এটা ছিল তোমাদের সব থেকে বেশি নাম্বার। এটা অনেকে ক্যারি করেছে, আমার কাছে অনেকে কমেন্ট করেছে ক্যারি করেছে, ঠিক আছে। এবার চলে আসি প্রশ্নর কথা। কেপি মেন 2022 ভার্সেস ডব্লিউবিপি মেন 2025। প্রশ্ন কঠিন হয়েছে এখানে। কেপি হবে, কেপি মেন 2025 তুলনামূলকভাবে হার্ড হয়েছে, ঠিক আছে। তো যেটা আগের বারে যদি 100% হয়ে থাকে, সেটা এবারে 115% হয়েছে, কিন্তু এর থেকে বেশি হয়নি। কোশ্চেন মোটামুটি যথেষ্ট সহজ কিছুটা হলেও ছিল। যারা যারা ওই যেগুলো করতে পারোনি সেগুলোর মধ্যে ফেঁসে গিয়েছো, গিয়ে তোমাদের একদম তালগোল পাকিয়ে পরীক্ষাটা একদম খারাপ করে দিয়ে এসছো, ঠিক আছে। এটা কোনো অফিসিয়ালি কাট আপ নয়, এটা আমার সম্পূর্ণ নিজস্ব অভিজ্ঞতা। তো আশা করি কাট আপটা মিলবে, মেলার মতনই থাকবে। কারণ একটা স্টুডেন্টের কাছে কাট আপটা কত গুরুত্বপূর্ণ সেটা আমি জানি। তোমাদের মতো জীবন আমি পার করে এসেছি, ঠিক আছে। আমিও একবারে গাছে উঠে যাইনি, তোমাদের মতো সেম অবস্থা আমি ছিলাম, ঠিক আছে। এই জিনিসটা আমি জানি। তো প্রিভিয়াস ইয়ার কাট আপ ছিল এটা, তোমরা একবার দেখে নাও। ইউআরএ 67 ছেলেদের, মেয়েদের ছেলেদের 55.75, এসসি 37.25, ওবিসি 56.25, ওবিসি বি 64.25, মেয়েদের 44.25 ইউআর, এসসি 35.25, এসটি 33, ওবিসি 27.25, 39.25। এটা ছিল প্রিভিয়াস ইয়ারের কাট আপ। এবার বলি, আমি আগের বারের যে কাট আপ করেছিলাম তার রেঞ্জ দিয়েছিলাম, বাট এবারে আর কোনো রেঞ্জ দিইনি, পুরো একটা নির্দিষ্ট কাট আপ বলেছি। তার থেকে +-2 এটা হতে পারে, বা কাট আপ যেতে পারে, ঠিক আছে। আমি ছেলেদের কাট আপটা ভালোভাবে ম্যাচিং হয়ে যেতে পারে, বাট মেয়েদের কাট আপটা, মেয়েদের ভ্যাকান্সি প্রচুর কম, ঠিক আছে। 330টা ভ্যাকান্সি মানে খুবই কম ভ্যাকান্সি। তো মেয়েদের কাট আপ হাই যেতে চলেছে। এবার মেয়েদের পরীক্ষা কেমন হয়, ওরা বাড়িতে প্রিপারেশান এক নেয়, আর পরীক্ষার হলে একটু টেনশনের ফলে পরীক্ষাটা খারাপ হয়ে যায়, ঠিক আছে। এটা মেয়েদের ক্ষেত্রে হয়ে থাকে। তো সেই জন্য মেয়েদের কাট আপটা প্রেডিকশন করা খুবই চাপের। তাও আমি একটা কাট আপ প্রেডিকশন করেছি, আশা করছি মিলবে, ঠিক আছে। তো চলো কাট আপটা দেখে নিই। দেখো, ক্যাটাগরি ওয়াইজ কাট আপ দিয়েছি এটা তোমাদের কাট আপ আশা করি যেতে চলেছে, ঠিক আছে। তো দেখো, সবার প্রথম ছেলেদের কাট আপ বলি। ইউআর মেল 59.5, এসসি 48.5, এসটি 41.25, ওবিসি এ 53.75, ওবিসি বি 52.25। আর ইডব্লিউএস এর কাট আপ যা নির্ধারণ করা খুবই চাপের, কারণ নতুন করে ঢুকেছে, কতজন ক্যান্ডিডেট আছে সেগুলো বোঝা মুশকিল। তো মোটামুটি 39 আমি ধরেছি। তো এটা ছেলেদের ছিল। তো মেয়েদের দেখো, ইউআর 48.25, এসসি 39.25, এসটি 35, ওবিসি এ 42.75, ওবিসি বি 42.50, আর ইডব্লিউএস 33। তো এইটা হচ্ছে তোমাদের কাট আপ, +-2 এটা তোমাদের কাট আপ যেতে পারে। তো আমি বলি, ছেলেদের কাট আপ যা দিয়েছি সেটা আশা করি মিলে যাবে। তার থেকে 1-2 নাম্বার এদিক ওদিক থাকতে পারে, যেটা আমি বলেছি +-2 ধরতে বলেছি। আর মেয়েদের কাট আপটা সত্যি নির্ধারণ করা খুবই চাপের। তাও আমি একটা অ্যানালাইসিস করে দিলাম, যা দিয়েছি মোটামুটি মিলে যাবে, ঠিক আছে। আমার এতদিনের অভিজ্ঞতা থেকে বলছি, কাট আপটা মিলে যাওয়ার সম্ভাবনা বেশি আছে। তো দেখা যাক, অফিসিয়ালি কাট আপ যখন আসবে বুঝতে পারবে যে কাট আপ কতটা কী হলো। তো একটা কথা বলি, কাট আপ ভিডিও করতে হলে একটু অ্যানালাইসিস করে করতে হবে। এটা আমি করেছি, তোমরাও করতে পারবে, সেটা ডাজ নট ম্যাটার। তো তোমরা ভালোভাবে ইন্টারভিউর জন্য প্রিপারেশান নাও যারা পাস করেছো, আর যারা পাস করতে পারোনি তারা মাঠের জন্য প্রিপারেশান নাও যদি এই নাম্বারটা থাকে। আরেকটা কথা বলি, তোমাদের এই নাম্বার থেকে যদি -5 এর থেকে 5 নাম্বার কমও থাকে, তাও তোমরা মাঠের জন্য প্রিপারেশান নাও, ঠিক আছে। তোমার মাঠের জন্য প্রিপারেশান নিলে এখানে তোমার কোনো লস বলে কোনো জিনিস নেই। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।